স্টুডেন্ট আমরা দেখলাম কি এই একটা বোতল নিয়েছি, এখানে মধ্যে একই উচ্চতায় একই হাইটে আমরা তিনটে ছিদ্র করে তিনটে পাইপ আমরা এখানে ঢুকিয়েছি, তাই না? আমরা একটু সাদা জল দিয়েছি, প্লেন ওয়াটার দিয়েছি, দিয়ে আমরা এখানে দেখে আমরা নোটিস করেছি যে এটা ঠিক কোথায় পড়ছে। এরপরে আমরা এই প্লেন ওয়াটারটার মধ্যে আমরা কিছু নুন মেশাচ্ছি। নুনটাকে এর মধ্যে মেশালে কি হবে, এই জলটার যে জলটা ছিল তার ঘনত্বটা বেড়ে যাবে। এই ঘনত্ব যদি বেড়ে যায়, যে জলের ঘনত্ব বেশি সেই জলের চাপ বেশি, এটাকে আমরা প্রমাণ করব। যদি চাপ বেশি হয় তাহলে জলটা আরেকটু দূরে গিয়ে পড়বে, জলটা আরেকটু দূরে গিয়ে পড়বে। আমি দুটো ভিন্ন বোতল দিয়ে করতে পারতাম, কিন্তু সেখানে কিছু স্টুডেন্ট আপত্তি করছে যে দুটো বোতলে আলাদা রকম হয়ে গেছে, দুটো ছিদ্র আলাদা, এই যে পাইপ আলাদা। সেই জন্য আমি কি করলাম না, আমি এখানে একটা দাগ দিয়ে দিয়েছি, একটা দাগ দিয়েছি, আগেতেই ছিল দাগটা, আমি একটা দাগ দিয়ে রেখেছি এখানে, এইখান পর্যন্ত মার্কিং করেছি এবং জলটা আমার এত দূর পর্যন্ত এসছে। এরপরে আমি এই জলটার মধ্যে আমি দেখো একটু নুন মেশাচ্ছি, এই নুনটা আমি ঢাললাম, এই যে নুন ঢেলেছি এর মধ্যে। তাহলে নুন ঢালার পরে কি হলো না, আমি এই নুনটা ঢেলে জলটা আমি কি করছি, এই জলের মধ্যে ঘনত্বটা বেড়ে গেল। তাহলে এর ঘনত্বটা বেড়ে গেল, এর ঘনত্ব বেড়ে গেছে। তারপরে আমি কি করছি দেখো, আমি এটার মধ্যে জলটা ভরছি। দেখো আগের থেকে জোরে পড়ছে না, আগের থেকে অনেকটা দূরে গেছে না, আগে যে সার্কেলটা ছিল তার থেকে অনেকটা বেশি জোর সার্কেলটা গেছে, ঠিক আছে? আগেরটা থেকে অনেক দূরে গিয়ে পড়ছে, তাই না? অনেক দূরে গিয়ে পড়ছে। তাহলে যে জলটা ঘনত্ব যার বেশি, ঘনত্ব বাড়ালে চাপ বেড়ে যায়, চাপ বেড়ে যায় বলেই কি হচ্ছে, এই জলটা আরো দূরে গিয়ে পড়ছে। তাহলে যার ঘনত্ব বেশি সেই লিকুইডের, সেই তরলের চাপ বেশি। এই পরীক্ষাটা দিয়ে আমি সেইটা প্রমাণ করলাম। থ্যাংক ইউ।